গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি এখন বাড়িতে আছি। হ্যাঁ, অনেকদিন হলো বাড়িতে এসেছি, কিন্তু ব্লগই করা হয়নি। তো এখন আমি বাড়িতে, আমি মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেল আছি, যাওয়ার নামই করছি না। সাধারণত পড়াশোনা করার জন্য এসেছিলাম, ওখানে পড়া হচ্ছিল না। এখন দেখছি এখানেও পড়া হচ্ছে না, কিন্তু যাওয়ার আমি নাম করছি না এখন। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আজকে আমার বোনের জন্মদিন। আমার বাড়িতে একটু ভালো খাওয়া দাওয়া হচ্ছে, মানে আজকে করে যেতাম। যতটা পড়বো ভেবেছিলাম ততটা পড়া এখন হচ্ছে না এখন। মানে বুঝতে পারছো, বাড়িতে এত আরামে থাকতে গেলে আর পড়া হয় না। তো তাও দেখে একটা ব্লগটা। আর জানো তো, আজকে অনেক দিন পরে ব্লগ স্টার্ট করছি। মানে আমার মনেই থাকে না ক্যামেরা অন করতে। তো আজকে এই যে একটা বিশেষ কথা বলি, এই জামাটা দেখছো, তোমরা কি জানো এই জামাটা কত বছর আগেকার? সেই লকডাউনের টাইমের এই জামাটা। মানে আমি মোটা হয়ে গেলেও জামাটা আমার কিন্তু হয়েই যাচ্ছে। যাই হোক, তো হচ্ছে, হ্যাঁ, তো আজকে আমার বোনের জন্মদিন আজকে। তো বাড়িতে বিশেষ বিশেষ রান্না করা হচ্ছে, যেমন এখনই লুচি, ঘুগনি, এই সমস্ত মা রান্না করেছিল। জানো তো, 2 দিন আগে খুব ঝগড়া লেগেছিল বোনের সাথে মায়ের। এই জন্মদিন জন্মদিন বলছে কি, জন্মদিন পালন করতে হবেই নাকি, এরকম। তো মা তো মাই হয়, অবশেষে করেছে। হচ্ছে দুপুরও প্ল্যান আছে ফ্রাইড রাইস এন্ড চিকেন সামথিং কিছু করবে না। কাছের মতো ভিডিও দিবি আমরাও খেয়ে আজকে ওই মালটা জন্মদিন। আর শুক্লা আবার আমাকে আজকে ওই মালটা জন্মদিন। শুক্লা দিদি আমাকে বিশাল কুট কুট হ্যাপি কুট। বার্থডে টু মি। এখন বাজে 9টা 47। এখন আমি ব্লগ স্টার্ট করলাম, কারণ আমি সবসময় বলে যাই, সবসময় বলে যাই ক্যামেরা অন করতে। তো আজকে মনে হলো কালকে আমি চলে যাব, তো একটু বাড়িতে একটু মানে লাইক ব্লগ টক বানাই। মানে ভেবেছিলাম পড়াশোনা করতে আসবো, কিন্তু পড়াশোনা তো হয়নি এত আরামে। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে অনেক আরামে থেকেছি এখানে। তো তো কালকে চলে যাব, একটাও ভিডিও অন করে কিছু বকা হয়নি, তো ভাবলাম একটু বকি, এই আর কি। নিজেকে একটু এক্সপ্রেস করি। তো হচ্ছে মোটামুটি 1 সপ্তাহ থাকার পরে আমি কালকে ফাইনালি মেদিনীপুর যাচ্ছি। আগের 30th জুন যাওয়ার কথা ছিল মেদিনীপুর, কারণ 1st জুলাই একটা কলকাতায় সেমিনার ছিল, ওই ডক্টরস ডেতে। তো যাওয়ার কথা ছিল, কিন্তু যাইনি, কারণ তার আগের দিন আমার মিদনাপুর যাওয়ার কথা ছিল, সেটাও যেতে পারিনি। মানে প্রচুর সকাল থেকে অ্যাসিডিটি, তারপর হচ্ছে গ্যাস। তো ভাবলাম যে না না, দুপুরে যাব। যাই হোক, কালকে নেই, তো আর যাওয়া হলো না। তো তাই ভাবছি এখন একটু বকি, মানে অনেক বেশি। আমি একদমই ক্যামেরার সামনে একদমই কথা বলতে পারি না, তো ভাবলাম এখন একটু কথা বলে প্র্যাকটিস করে যে যে না কিভাবে কথা বলতে হয়। তো এরকম পড়ছিলাম না, রিলস দেখছিলাম। রিলস দেখতে দেখতে মনে করলো একটু ব্লগ বানাই। উম, আর কালকে ওই হোস্টেলের খাবার খেতে হবে। বাড়িতে জানো তো, মানে ধরো বিকেলে খেলাম না, মানে ধরো দুপুরে খেলাম, লাঞ্চ করলাম। তো লাঞ্চ করার পরে যে সন্ধ্যেবেলায় আবার খাবো, মানে যে খিদেটা সেটাই লাগে না। আর ওখানে আমার এত খিদে পাই, মানে লিটারেলি, মাই গড। আর এখানে সারাদিন বসেও শুয়ে পড়াশোনা করো, ফোন দেখো, খাও দাও। মানে মা একদম মুখের কাছে এনে দিচ্ছে ড্রাই ফ্রুটস, তারপর মুখের কাছে এনে দিচ্ছে খাবার,
চা, বিস্কুট এগুলো। তো আর কি কালকে যাবো, কালকে ক্লাস ক্লাস করা যাবে না, কারণ একদমই আমি সেই 2টোর সময়, 2টো না, একটার সময় মোটামুটি পৌঁছাবো মিদনাপুরে। তো ক্লাস ক্লাস আর হবে না, প্র্যাকটিক্যাল তেমন কিছু নেই, এফএসএম আছে। তো বুধবার থেকে ক্লাস যাবো, 1 সপ্তাহ ক্লাস যাইনি, ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, যা হবে। তো তাহলে শেষ, কি আর কিছুই নেই বলার, জাস্ট ক্যামেরা অন করে বকার কথা ছিল আমার, বকে দিলাম। গুড মর্নিং। তো আজকে আমি বাড়ি থেকে চলে এসেছি, আর এখন যাচ্ছি জিমে। আজকে আসিনি, অবশ্যই এসেছি, বাট চলো দেখতে থাকো। চলে এসেছি জিমে। বাইরে দারুণ ওয়েদার ভাই। Revenge is in the hands of Allah. This is so magical. You better know what you want, what you asking for. أنا بحرني وجهنا بديرك بعيد من مكاني. ناس بتكلم ولا علم وسير وبيدي بيدي بيدي سيدي واحد بيدي واحد بيدي يا سيدي.
Happy birthday, dear Samima. Happy birthday to you. ওই আয় জয়িতা একটু না না ওকে খাওয়াই যার বাজে টাকা ভেঙে রাখ একটু মুখে ছোট খাও না ওই হাতেই খায় যখনই আমরা পোজ দিলাম তুই তখনই ক্যামেরা চলে গেল। আর কেউ খাবি টেবিলে नहीं हो सकता है। थैंक यू थैंक यू थैंक यू